আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব যে ১০০ লেয়ার মুরগি পালনে লাভ এবং লাভ লসের হিসাবটা আজকে আপনাকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক বেশি কথা না বলে। তো আমাদের লেয়ার মুরগি পালনে আপনার যে খরচটা হবে সেটা হচ্ছে দুই ভাবে হবে। একটা হচ্ছে এককালীন খরচ, আরেকটা হচ্ছে আপনার মাসিক খরচ বা বাৎসরিক খরচ যেটাই বলেন। তো এককালীন খরচ হিসাবে আপনার এককালীন হিসাবে ঘর ঘর বাবদ এবং আপনি যদি খাঁচা পালন করেন বা অন্যান্য যেসব জিনিসপত্র লাগবে আরকি। অন্যান্য যেসব জিনিসপত্র লাগবে সেসব নিয়ে মোটামুটি আপনার একটা খরচ হবে। আপনি এখন ১০০ টা মুরগির জন্য আপনার যদি আপনি মেঝেতে পালন করেন, তাহলে আপনার ২০০ বর্গফুট জায়গা লাগবে। আর আপনি যদি খাঁচা পালন করেন তাহলে আপনার জায়গাটা কম লাগবে। সেক্ষেত্রে একটু খরচটা বেশি পড়বে। তো আমরা এককালীন ১০০ মুরগির জন্য এককালীন খরচ আমরা ৳২,০০,০০০ ধরে রেখেছি। কারণ আপনার ঘর করতে মোটামুটি ৳১,০০,০০০ যাবে। আর আপনি যদি খাঁচায় পালন করেন, খাঁচা মোটামুটি আপনার ৫০,০০০-৬০,০০০ লাগবে এবং বাদবাকি যেসব আছে সব মিলে আমরা ৳২,০০,০০০ ধরছি। এটা হচ্ছে এককালীন খরচ। এটা আপনার এককালীন একবারে খরচ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার এটা চলতেই থাকবে। আপনি যে লোহার খাঁচা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ৩-৪ টা ব্যাচ সিকিউরিটি করতে পারবেন। আর আপনি যদি মেঝেতে লিটার দিয়ে মুরগি পালন করেন তাহলে আপনার তো আবার খাঁচা লাগতেছে না। সেক্ষেত্রে আপনার ৳২,০০,০০০ লাগবে না। সেক্ষেত্রে আপনার ৳১,৫০,০০০ ভিতরেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের এককালীন খরচ ২,০০,০০০ এটা আমরা একদম সাইডে রাখলাম। এটা আমরা ওই আমাদের ওই বাকি বাৎসরিক বা ডিমের ক্ষেত্রে যে খরচটা হবে, লাভ হবে সেখানে আমরা এটাকে এড করব না। কারণ এটা হচ্ছে এটা এড করলে আপনার ১ম বছরে আপনার লাভ-টাভ বলে কিছু থাকবে না। আর এটা তো আপনাকে দীর্ঘমেয়াদী বেনিফিট দিচ্ছে এবং এটা লাগবেই। সেজন্য আমরা এটাকে সাইডে রাখলাম। এরপর আসি আমরা খরচে। আপনাকে যেটা করতে হবে আপনি যদি মুরগির বাচ্চা নিয়ে বড় করে পুষতে চান তাহলে আপনার অনেক প্যারা। মুরগির বাচ্চা বড় করে আপনার অনেক প্যারা, অনেক লস, অনেকই ঝামেলা। সেক্ষেত্রে আপনি পুলেট নিতে পারেন। সেক্ষেত্রে আপনি পুলেট নিতে পারেন ১৮ থেকে ২০ সপ্তাহ বয়সী। ১৮ থেকে ২০ সপ্তাহ বয়সী। সেক্ষেত্রে আপনার ১০০ মুরগি আপনার বিভিন্ন মুরগি বিভিন্ন খামারে বিভিন্ন প্রকার দাম। ৳৩০, ৳৩৫, ৳৪০, ৳৪৫ সপ্তাহ হিসেবে পুলেট মুরগি বিক্রি হয়। সেক্ষেত্রে আপনি যদি আ ১৮ বা ২০ সপ্তাহ যেহেতু লেয়ার মুরগি ১৮ সপ্তাহ বয়স থেকে ডিম দেওয়া শুরু করে, আপনি ৬০০ থেকে ৳৬৫০ বা ৳৭০০ র ভিতরে পাবেন। আমরা ৳৬০০ ধরলাম। আমরা ৳৬০০ ধরলাম। ১০০ মুরগি হচ্ছে ৳৬০,০০০। আপনার ৳৬০,০০০ পুলেট মুরগি কেনা লাগবে। এবং মুরগি আনার সাথে সাথেই তো আপনার বাসায় ডিম দেবে না। কারণ মুরগিকে যখন আপনি নিয়ে আসবেন মুরগির স্ট্রেসে পড়বে। সেই স্ট্রেসটা যাইতে এবং মুরগি পুরাপুরি আপনার ডিম প্রোডাকশন এ আসতে আপনার মোটামুটি ১ মাস সময় লাগবে। এটা আপনি যেরকম মুরগি নেন আপনার ১ মাস সময় লাগবে। তো এই ১ মাসে আপনার খাদ্য খরচ, এই ১ মাসে আপনার খাদ্য খরচ। এই ১ মাসে আপনার খাদ্য খরচ একটা মুরগি যখন ডিম দিবে না তখন একটা মুরগি আপনার ১১০ গ্রাম করে খাবে পার ডেইলি। তো আপনার সারাদিনে ১০০ মুরগি ১১ কেজি খাবার খাবে। ১১ কেজি খাবার খাবে সারাদিনে। তো আপনি এখন ফিডের উপর দামের উপর নির্ভর করবে আপনার লাভটা। এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন দামে ফিড পাওয়া যায়। এখন আপনার ৳৩৫০০ দামেরও ফিড আছে, আপনার ৳২৫০০ দামেরও ফিড আছে এবং আপনি নিজে হাতে বানালে আরো খরচটা কম পড়বে। তো সেক্ষেত্রে আমরা যদি ৳৫৫ কেজি ধরি, ৳৫৫ কেজি ধরি তাহলে আমি এভারেজটা ধরলাম ৳৫৫ কেজি। আপনি ৳৫০ কেজি ধরেও পেতে পারেন। ৳৪০, ৳৪০ পড়বে না, ৳৪৫ পর্যন্ত পড়বে আরকি। তো আপনারা যদি আ ক্ষেত্রে আপনার ৳৬০৫ ইন্টু ৩০ আপনার ১ মাসে ৳১৮,০০০ র খাবার যাবে যেখানে আপনার কোন রকম বেনিফিট আসবে না। আমরা প্লাস ৳২,০০০ ওষুধ, বিদ্যুৎ বিল অন্যান্য বাবদ ধরলাম। তো আপনার এই ১ম মাসে আপনার মোটামুটি ৳২০,০০০ আপনাকে হাতে রাখতে হবে কোনো বেনিফিট ছাড়াই। আপনাকে মোটামুটি ৳২০,০০০ হাতে রাখতে হবে। তো আমরা লিখতে পারি ১ মাসে আপনার ৳২০,০০০ খাবে। ওষুধ বিল, বিদ্যুৎ বিল, খাবার খরচ ৳১৮,০০০ লাগতেছে, ৳২,০০০ আমরা ওষুধ বিদ্যুৎ রাখলাম। এখন নেক্সট মান্থ থেকে আমরা ১৮ মাস পর্যন্ত কি পরিমাণ প্রোডাকশন পাবো সেটা আমরা দেখি। এই তো গেল আপনার প্রথমকার খরচটা। এখন আসি আপনাদের হচ্ছে প্রতি মাসে আপনাদের ডিম উৎপাদন এবং খরচটা হিসাবটা করি। তো আপনাদের যদি ভালো যত্ন থাকে আপনাদের খামারে ৯৫% পর্যন্ত ডিম আসতে পারে এবং আসে। আমাদের খামারগুলোতে ৯৫% ডিম আসে। তো আমরা ৯০% ধরলাম। আমরা ৯০% ডিম ধরলাম আপনার। ৯০% ডিম ধরে হিসাবটা করি। তাহলে আপনার ১০০ মুরগিতে ৯০% ডিম হলে আপনার ৯০ টা ডিম দিবে প্রতিদিন। ৳১০ করে যদি রেট ধরি ডিমের দাম ওঠানামা করে, ডিমের দাম সবসময় এক থাকে না। ৳১০, ৳৮, ৳৯, ৳11 আসে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন ৳৯০০ ডিম বিক্রি করবেন এবং মাসে ৳২৭,০০০ ডিম বিক্রি করবেন। প্রতি মাসে আপনি ৳২৭,০০০ ডিম বিক্রি করবেন। আর খাবার লাগবে আপনার একটা মুরগি ডিম পাড়ার সময় ১২০ গ্রাম করে খাবার খাবে। তো সেক্ষেত্রে ১০০ মুরগির ক্ষেত্রে আপনার প্রতিদিন ১২ কেজি খাবার লাগবে। ১২ কেজি খাবার লাগবে প্রতিদিন। ৩০ দিনে আপনার লাগবে ৩৬০ কেজি। আপনি যদি একটা ভালো মানের খাবার দিতে চান মোটামুটি আপনার আ মোটামুটি আপনার
56 টাকা পড়বে। 2800 টাকা যেটা বস্তা, সেটা যদি আপনি খাওয়ান 56 টাকা পড়বে। আপনি যদি নিজে খাবার বানান তাহলে 2400-2500 টাকা 50 কেজি খাবারের দাম পড়বে, এবং ভালো খাবার গেলে 3200 টাকা পড়বে। তবে আপনাদের এটা একটু ভালোভাবে রিসার্চ করে খাবারটা নিতে হবে। খাবারের দাম কমাইতে পারলে আপনাদের লাভ টিকবে। আবার খুব নিম্নমানের খাবার দিলে ডিমের প্রোডাকশন কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আপনার খাবার বাবদ এক মাসে যাবে হচ্ছে 20,160 টাকা। এটা হচ্ছে খাবার খরচ এরিয়া বাবদ। আমরা বিদ্যুৎ বিল, ঔষধ এবং অন্যান্য বাবদ 3000 টাকা ধরলাম। তাহলে প্রতি মাসে আপনার খরচ হচ্ছে 23,160 টাকা। তাহলে আপনার প্রতি মাসে কত থাকতেছে? 27,000 টাকা আপনার ডিম বিক্রি, 27,000 টাকার আপনার ডিম বিক্রি, 27,000 টাকার আপনার ডিম বিক্রি খরচ আপনার 3,160 টাকার। আপনার প্রতি মাসে টিকতেছে 3840 টাকা। 100 মুরগিতে 3840 টাকা টিকতেছে। এখন আপনার মুরগি ডিম দিবে হচ্ছে 18 মাস। 18 মাস ডিম দিলে আপনি পাবেন কত? 18 মাস ডিম দিলে পাবেন আপনি 69,120 টাকা। আপনার যখন 18 মাস শেষে ডিম দেওয়া শেষ হবে, তখন আপনার মুরগিগুলোকে কেজি ধরে বিক্রি করে দিবেন মাংসের জন্য। আপনি সর্বনিম্ন 250 টাকা কেজি পাবেন, সর্বোচ্চ 300 থেকে 350 টাকা কেজি পর্যন্ত পাবেন। একটা মুরগি আপনার 2 থেকে 3 কেজি বা 3 কেজি পর্যন্ত হয় আর কি, 2 2.5 3 কেজি পর্যন্ত হয়। আমরা 2 কেজি ধরলাম, তো একটা মুরগির দাম 500 টাকা করে ধরে আমরা 95 পিস মুরগির দাম ধরলাম। ধরেন 5টা মুরগি আপনার মারা গেছে, তাহলে 500 ইন্টু 95, হ্যাঁ, তো 95টা মুরগি ধরেন আপনি বিক্রি করে দিলেন 500 টাকা ধরে, 47,500 টাকা। তখন লাভ হচ্ছে কত? 1,16,020 টাকা। আপনার এখানে মোটামুটি লাভ থাকছে 1,16,020 টাকা 18 মাস শেষে। এখন এখান থেকে আপনি যে প্রথমে খরচ করলেন মুরগির বাবদ কিনলেন হচ্ছে 60,000 টাকা, এক মাসে খরচ করলেন 20,000 টাকা, সেটা যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আপনার ওভারঅল থাকতেছে মোটামুটি আপনার 46,000 টাকার মতো, 46,000 টাকার মতো থাকতেছে। এখানে ডিমের দাম ওঠানামা করা থেকে আপনার এই 50,000 টাকা ধরতে পারেন, আপনার ব্যাচ শেষে আপনি ক্যাশ করতে পারবেন। 50,000 টাকা আপনার টিকবে ওভারঅল খরচ বাদ দিয়ে। আমরা সরি, আমি এখানে একটা ইনফরমেশন অ্যাড করতে ভুলে গেছি। আপনার মুরগির মাংসের বেচা বিক্রির ক্ষেত্রে আপনারা যে মুরগির যে লিটারটা আছে সেটা বিক্রি করে মোটামুটি 15-20,000 টাকা এখানে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 60-70,000 টাকা আপনার অনায়াসে টিকবে। এখন 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 আপনারা বলতে পারেন ভাই এখানে তো কোনো 18 মাস পরিশ্রম করলাম, শ্রম দিলাম, আমার শ্রমের দাম কই? টিকতেছে 2 বছর শেষে, 2 বছরের কাছাকাছি শেষে মাত্র 50,000 টাকা নিজে খাটলাম, ওটার ইয়ে কই? তারপরে আরো অনেক কিছু, তারপর আমার এককালীন খরচ 2 লাখ টাকার মতো আমি শেড দিলাম, এটা কি হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই কি, আপনি এই বিদ্যুৎ বিল, ঔষধ বিল, তারপর নিজের শ্রম, আরো বিভিন্ন আনুষঙ্গিক অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনি 100 মুরগিতে যতটুকু দিবেন ততটুকু কিন্তু আপনার কি জানি বলে, ততটুকু কিন্তু আপনি 1,000-2,000 মুরগি পালন করলেও সেই এফোর্টটুকু দেওয়া লাগবে। তো আপনি যদি 100 মুরগি পালন না করে 1,000 বা 1,500 করেন, সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা কিন্তু বেশি থাকবে। আর খামার ব্যবসা হচ্ছে কি, খামার ব্যবসা সবসময় বাজার ওঠানামা করে, সেখানে লাভের পরিমাণ কম বেশি হতেই পারে, কিন্তু লস যাবে না ইনশাল্লাহ। আপনি যদি ঠিকমতো যত্ন নিতে পারেন লস যাবে না। তো আমার পরামর্শ থাকবে, আসলে আপনারা জেনে বুঝে খামার করবেন, না জেনে বুঝে অভিজ্ঞতা ছাড়া, প্রশিক্ষণ ছাড়া আপনারা কখনোই খামার সেক্টরে আসবেন না। নাহলে বাস খাবেন ভাই, এটা লিখিতভাবে বাস খাবেন, এটা নতুন ভাবে বলার কিছু নেই। আর অনেকে ইউটিউবে ভাই দেখায় যে লেয়ার মুরগি পালনে কোটিপতি হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম। কিছু না ভাই, আমি আপনাকে যে হিসাবটা দেখালাম আপনার সির্ফ এরকমই টিকবে, খুব বেশি যে টিকবে এমন না। আপনি 18 মাস শেষে 50,000 টাকার মতো ক্যাশ করতে পারবেন, 50,000 টাকার মতো লাভ করতে পারবেন, এটুকুই। এর বেশি খুব বেশি না, এর বেশি খুব বেশি না। হ্যাঁ, আপনি যদি বড় বড় চালান নিতে পারেন 1,000 2,000 3,000, তাহলে এনাফ 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 আপনার এনাফ টিকবে। আচ্ছা, আর এই যে আমি 100 মুরগি দেখালাম, এটা হচ্ছে আপনি প্রাথমিক অবস্থায় প্র্যাকটিস হিসেবে নিতে পারেন, খারাপ না। 18 মাস শেষে আপনি 50,000 টাকা পাচ্ছেন, প্লাস একটা যে মূল্যবান অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স পাচ্ছেন, এটা কি আপনাকে কেউ দিবে? হ্যাঁ, এরপরে আপনি 1,000 মুরগি উঠালেন, 50,000 মুরগি উঠালেন, ব্যাপার না। তো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। এরপরে কি বিষয়ে ভিডিও চান সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।